হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। তো আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে যে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা জিকে কোশ্চেন আনসারগুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছিলাম। আজকে তার 21 নম্বর ক্লাস। তবে তোমরা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে, কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডিটেলসে অ্যানালিসিস করা হচ্ছে। তো সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আর এখানে খুবই বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। আর এর আগেও কিন্তু আমরা অনেক ক্লাস করে নিয়েছি। তো তোমরা সেই ক্লাসগুলো যারা এখনও পর্যন্ত দেখোনি, প্লেলিস্টে থেকে অবশ্যই দেখে নিও। এছাড়া সেখানে প্রিভিয়াস ইয়ারের গ্রুপ সি গ্রুপ ডি এর জিকে পেপারও অ্যানালিসিস করা আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়া লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগছে, বা কোনো ডাউট থাকলে, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো তাহলে আজকে আমাদের যে কোশ্চেন সেটগুলো আছে সেগুলো নিয়ে এবার ডিটেলসে আলোচনা করা যাক। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, একটি প্রজ্বলিত কাগজের টুকরো কার্বন ডাইঅক্সাইড পূর্ণ জারে রাখলে কি ঘটবে? অপশান এ, অগ্নিশিখা বৃদ্ধি পাবে। অপশান বি, অগ্নিশিখা নিভে যাবে। অপশান সি, জার ফেটে যাবে। অপশান ডি, জার পুড়ে যাবে। অ্যান্সার অপশান বি, অগ্নিশিখা নিভে যাবে। দেখো, এর কারণটা হচ্ছে আমরা সবাই জানি কম বেশি যে অক্সিজেন গ্যাস কী করে, আমাদের আগুন জ্বালাতে অর্থাৎ দহনে সাহায্য করে এবং কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। তো যখন এই কাগজটাকে আমরা জারের মধ্যে রাখবো তখন অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, তো তার জন্য অগ্নিশিখাটা নিভে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, রেফ্রিজারেটর থেকে নির্গত সর্বাধিক দূষক পদার্থ নিম্নের কোনটি? অপশান এ, সালফার ডাইঅক্সাইড। অপশান বি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশান সি, কার্বন মনোঅক্সাইড। অপশান ডি, ক্লোরোফ্লোরোকার্বন। অ্যান্সার অপশান ডি, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি। এই সিএফসি হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ এটি কিন্তু মূলত আমাদের যে ওজোন স্তর সেটির ক্ষয় করে। আর ওই ক্ষয় হওয়ার ফলে কী হয়, ওজোন স্তরে একটা গর্ত বা হোল সৃষ্টি হয়। আর সেখান দিয়ে কিন্তু অতিবেগুনি যে রশ্মিটা সূর্যের, সেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, যার জন্য আমাদের অনেক অসুখ, যেরকম একটা ত্বকের ক্যান্সার যেটা, বা অন্যান্য আরও অনেক আমাদের অসুখ বা অনেক পৃথিবীর অনেক ক্ষতি হচ্ছে। এছাড়া যদি দেখি, এই যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড, এগুলো কিন্তু সবই দূষক পদার্থ। এই তিনটে মূলত যদি আমরা দেখি, এখানে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড এই দুটো আগ্নেয়গিরি বা কারখানা বা যানবাহন থেকে খুব পরিমাণে নির্গত হয়, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডটা মূলত কারখানা থেকেই নির্গত হয়। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, রক্তে শতকরা কত ভাগ রক্তরস বা প্লাজমা থাকে? অপশান এ 45%, অপশান বি 55%, অপশান সি 75%, অপশান ডি 25%। অ্যান্সার অপশান বি, 55%। এছাড়া আমাদের যে রক্তকণিকা থাকে, যে 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, তো এই যে রক্তকণিকা এটা থাকে 45%। নেক্সট কোশ্চেন নাম্বার 4, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান এ, কানপুর। অপশান বি, বারাণসী। অপশান সি, নৈনিতাল। অপশান ডি, জয়পুর।
অ্যান্সার অপশান এ কানপুর। এছাড়া যদি বলা হয় পবিত্র শহর কাকে বলা হয়, অ্যান্সার হবে বারাণসী। হ্রদের শহর কাকে বলা হয় জানতে চাইলে অ্যান্সার হবে নৈনিতাল। এবং যদি বলা হয় সিটি অফ প্যালেস কাকে বলা হয়, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে জয়পুর। এই যে জয়পুর, এখান থেকে আরও অন্যান্য কোশ্চেনও আসে, যেমন গোলাপি শহর কাকে বলা হয় বা ভারতের প্যারিস কাকে বলা হয়, এক্ষেত্রেও কিন্তু অ্যান্সার জয়পুর হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5-এ বলেছে কুইক সিলভার কাকে বলা হয়। অপশান এ এমজি মানে ম্যাগনেসিয়াম, অপশান বি এইচজি মানে মার্কারি বা পারদ, অপশান সি ইউ মানে গোল্ড বা সোনা, অপশান ডি এজি মানে সিলভার বা রূপক। অ্যান্সার অপশান বি এইচজি মানে মার্কারি বা পারদ। একে কুইক সিলভার বলা হয়, এর কারণ হচ্ছে এটি ঘরের উষ্ণতায় তরল থাকে এবং দেখতে অনেকটা রূপোর মতো হয়, সেজন্য একে এমন নামে ডাকা হয়। আর এর পারমাণবিক সংখ্যাটা যদি দেখি, এর পারমাণবিক সংখ্যা হবে 80। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, নিম্নের কোনটি ভারতের একটি প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা। অপশান এ সাতপুরা, অপশান বি হিমালয়, অপশান সি ভোজ, অপশান ডি আরাবল্লী। অ্যান্সার অপশান ডি আরাবল্লী। তবে যদি বলা হয় যে শুধু ভঙ্গিল পর্বতমালা কোনটি, সেক্ষেত্রে কিন্তু হিমালয়ও হবে, কারণ হিমালয় হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বতমালা এবং আরাবল্লী হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা। আর এছাড়া যদি অন্য অপশানগুলো দেখি, তো সাতপুরা আর ভোজ এই দুটিকে বলা হয় স্তূপ পর্বতমালা। সাতপুরা ভারতের এবং ভোজ হচ্ছে ফ্রান্সের। নেক্সট কোশ্চেন নাম্বার 7, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। অপশান এ 1526, অপশান বি 1556, অপশান সি 1626, অপশান ডি 1656। অ্যান্সার অপশান বি 1556। এই যুদ্ধ মোগল সম্রাট আকবরের সঙ্গে হিমুর মধ্যে হয়েছিল। আর এই যুদ্ধে মোগল সম্রাট আকবর জয়লাভ করেছিল, যার ফলে মোগল সাম্রাজ্য ভারতে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ক্রেবস চক্র সংগঠিত হয় কোথায়। অপশান এ সাইটোপ্লাজম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি প্রোটোপ্লাজম, অপশান ডি রাইবোজোম। অ্যান্সার অপশান বি মাইটোকন্ড্রিয়া। এই ক্রেবস চক্র হলো শ্বসনের দ্বিতীয় ধাপ। শ্বসনের প্রধানত দুটো ধাপ, প্রথমটি হচ্ছে গ্লাইকোলাইসিস এবং দ্বিতীয়টি হচ্ছে ক্রেবস চক্র। তো গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে এবং ক্রেবস চক্র হয় মাইটোকন্ড্রিয়াতে। আর শ্বসনের একটা কোশ্চেন খুব আসে যে শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়, সেটি হবে 38 অণু। আর রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ এটি প্রোটিন উৎপাদনে সহায়তা করে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয়। অপশান এ 5th জুন, অপশান বি 5th জানুয়ারি, অপশান সি 14th জানুয়ারি, অপশান ডি 14th জুন। অ্যান্সার অপশান ডি 14th জুন। এছাড়া 5th জুন সবাই আমরা জানি যে দিন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 10-এ বলেছে
পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি রাসবিহারী বসু, অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার অপশান সি রাসবিহারী বসু। এছাড়া যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা ছদ্মনাম দেখি তো সেগুলি হলো আন্নাকালী, ভানুসিংহ ইত্যাদি, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। এই ক্লাসটাকে তোমরা সবাই লাইক এবং শেয়ার করে দিও। তাছাড়া কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আজকে আমাদের এই 10টা কোশ্চেনই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম। আবারও এরকম ক্লাস নিয়ে আমি নেক্সট দিন আসব। তো এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।